হঠাৎ করে দেখে মনে করতেছেন যে গ্রামের বাড়িতে আবার চলে এসেছি, মাটির চুলায় রান্নাবান্না করতেছি। কারণ আমি তো এসেছি আমার শহরের বাসায়, কিন্তু না, আসলে অনেক বেশি মিস করতেছি গ্রামকে, গ্রামের খাবার দাবারকে, গ্রামের মানুষকে, বিশেষ করে আমার মা বাবাকে। আর আমার আম্মাকে অনেক বেশি মিস করতেছি, কারণ আমার আম্মা একটু অসুস্থ থাকে। তো খুব ইচ্ছে করে যে গ্রামে যাই, মাকে জড়াই ধরি, মায়ের কাছে থাকি, মায়ের কেয়ার করি, কিন্তু চাইলেও যেতে পারি না। ওই যে সংসারের টান, মায়া, মেয়ে স্কুলে পড়ালেখা করে, কিন্তু কি আর করার। অনেক বেশি দোয়া করি, অনেক বেশি টেনশন করি, সব সময় যেন আমার মা বাবা সবাই ভালো থাকে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে। এটা ছিল রমজান মাসের একটা ভিডিও। তো সকালবেলা সিহিরি খেয়ে নামাজ পড়ে একটু জাস্ট চোখ বন্ধ করেছিলাম। কিছুক্ষণ পরেই দেখি যে আপনাদের ভাইয়া সৈয়দপুরে যাচ্ছে আমাদের মাছ নিয়ে। আমাদের পুকুরে যেহেতু আমরা মাছ চাষ করি, প্রায় 4 দিন ধরে ওই যে জাল নামিয়ে নামিয়ে মাছ ধরতেছিল। আর অনেক বড় বড় মাছগুলো সৈয়দপুরে ভ্যানে অনেক পাতিলে ভর্তি করে নিয়ে সেগুলো আপনাদের ভাইয়া বিক্রি করে দেয়। তো আর এই যে বাসায় খাওয়ার জন্য এই কাতল মাছটা নিয়েছিলাম, এই ছোট মাছগুলো নিয়েছিলাম। আর অনেক মেহমানদের বাসায়ও দেওয়া হয়েছে অনেকগুলো। তবে আমি এই 4 দিনে মাছ বাছতে বাছতে, পরিষ্কার করতে করতে অনেক বেশি বোরিং হয়ে গিয়েছিলাম। বালতি বালতি মাছ বেছে বেছে রাখা, একে দেওয়া ওকে দেওয়া, ফ্রিজে রাখা, অনেক বেশি বোরিং হয়েছে। যাই হোক, তো এই যে আমার মেয়ের চিংড়ি মাছটা খুব পছন্দ, এই জন্য চিংড়ি মাছের এখন আমি আলু দিয়ে ভাজি করব। আর বড় মাছ, এগুলো রুই মাছ, কাতল মাছ, এগুলো একটু ঝোল ঝোল করে রান্না করব। যেহেতু ইফতারির সময় খাওয়া দাওয়া করব, ইফতারি করার পর, তো এই জন্য আগে ভাগেই বসিয়ে দিয়েছি। আর একদিকে চুলায় 3টা চুলা জ্বালানো হচ্ছে। আমার শাশুড়ি ওইদিকে শাক আর ভাত বসিয়ে দিয়েছে, আর এইদিকে আমি চুলায় ছোট মাছের ভাজি করতেছি, তারপর বড় মাছ রান্না করব। আবার ইফতারি রেডি করা দরকার আছে, এই কারণে তাড়াতাড়ি যাতে হয় একসঙ্গে 2টা 3টা চুলা ধরিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। এই যে ছোট মাছের ভাজি একটু রান্না করেছি, বড় মাছের ঝোল রান্না করেছি। রান্নাবান্না শেষ, এখন ইফতার রেডি করব, তারপর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। তবে গ্রামের আর পুকুরের ফ্রেশ ফ্রেশ এই ছোট মাছগুলো খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে। এই মাছগুলোর মধ্যে অনেক বেশি ময়লা ছিল, গাছের পাতা বা একটু সেগুলো পরিষ্কার করতে আমার অনেক সময় লেগেছে। আর আমার মেয়ে শীতের সময় কিন্তু দেখেন, ও কিন্তু হালকা একটা সোয়েটার টাইপসের পরেছে, প্যান্ট পরেছে। আর এই যে দেখতে চলে এসেছে, ঘুম থেকে উঠে যখন আমাকে খুঁজে পাচ্ছিল না রুমে, তখন আম্মু আম্মু বলে আমাদের পুকুর পাড়ে চলে এসেছে। এসে দেখে যে ওর দাদি, আমরা পুকুরের মাছ উঠাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা, বাই বাই।